আসসালামু আলাইকুম। এই বছরের ভিতরে আজকে আমি ভাবলাম যে সুপারি ফিরে বিক্রি করব, তো যেই কথা সেই কাজ শুরু করে দিলাম। যেহেতু এত গাছ আমি নিজে গাছে উঠতে পারবো না, তো গাছে ওঠার জন্য আমি পোলাপান খুঁজতে গেলাম। এখন যেহেতু দিনের অনেকটা বেলা হয়ে গেছে, তো পোলাপান খুঁজতেছি, কোনো পোলাপান খুঁজে পাইতেছি না। তো এইভাবে করে খুঁজতে খুঁজতে কয়েকটা বাড়িতে গিয়ে খোঁজার পর একটা বাড়িতে গিয়ে পেলাম। যে ছেলেটাকে পাইলাম, তো তাকে নিয়ে চলে আসলাম সোজা গাছের নিচে। যে গাছগুলা থেকে সুপারি পারবো, তো সেই গাছগুলা তাকে আমি এক এক করে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর সে প্রতিটি গাছ থেকে উঠে উঠে গাছের সুপারি ফেলে দিতে লাগলো। যদিও সুপারি পাড়ার দৃশ্যগুলো আমি ভিডিও করিনি, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। ওই ছেলেটাকে দেখিয়ে দেওয়া প্রত্যেকটি গাছ থেকে সুপারিগুলো পেরে দিল এবং সেই সুপারিগুলো নিয়ে সোজা আমি বাড়িতে চলে আসলাম। তো আমি ছেলেটায় সুপারিগুলো পেরে দেওয়ার পর আমি সুপারির পীরগুলো নিয়ে সোজা বাসায় চলে আসলাম এবং আমি বাসায় এসে সুপারির পীরগুলো থেকে সুপারিগুলো সারানো শুরু করলাম। যেহেতু আর কিছুক্ষণ পরে বাজারের টাইম, তো আমি বাজারে যাওয়ার জন্য সুপারির পীর থেকে সুপারিগুলো সারিয়ে আলাদা ভাবে করে নিলাম এবং সুপারিগুলো আলাদা করে গোনা শুরু করলাম। তো মোটামুটি গোনা শেষ হলো, দেখলাম যে প্রায় 59 গার মতো সুপারি হয়েছে, যেটাকে বি হিসাবে ভাবলে প্রায় 1.5 বির মতন হয়। তো সুপারি গুলো রেডি করে বস্তা পরে বেঁধে নিলাম এবং এর কিছুক্ষণ পরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাজারের উদ্দেশ্যে রওনা করলাম। তো বাজারে যাইতে যেহেতু আমার আলাদা কোনো গাড়ি লাগে না, যেহেতু নিজেরই গাড়ি আছে, তো গাড়ির পাশে সুপারির বস্তাটা বেঁধে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এবং যাইতে যাইতে রাস্তার দুপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমি নিজেও উপভোগ করলাম। যেহেতু বিকাল বেলা আর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, তো বিকালের শেষ দৃশ্যটা খুবই চমৎকার। এটা আমি গাড়িতে বসে উপভোগ করলাম এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর একটু চেষ্টা করলাম। এইদিকে যে বাজারে গিয়ে আমি সুপারি গুলা বিক্রি করবো, তো সেই বাজার আমার বাড়ি থেকে মোটামুটি একটু দূরে আছে। তো আমি যেহেতু বাইকে করে বাজারে যাচ্ছি, তো সেহেতু আমার যাইতে বেশি একটা দেরি হবে না। তো দেখতে দেখতে চলে আসলাম সুপারি কেনার সেই বাজারে। তো যারা সুপারি গুলা কিনে তারা আমাকে দেখা মাত্রই ডাক দিয়ে দিল এবং আমার কাছ থেকে আমার সুপারির বস্তাটা নিয়ে গেল এবং নিয়ে সুপারির বস্তাটা খুলে ভিতরে ভালো করে সুপারি গুলা দেখতে লাগলো এবং সুপারি গুলো কেনার জন্য তারা দামাদামি করতে শুরু করলো। এক পর্যায়ে তাদের সাথে দরদাম করে মিলে গেলে, তো তারা আমার সুপারি গুলা কিনে রেখে দেয় এবং আমাকে নগদ টাকা দিয়ে দেয়। তো আমি সেই টাকা নিয়ে মনের খুশিতে রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে এবং শেষ দৃশ্যটা আপনাদেরকে একটু দেখালাম। এবং যদিও এটা আমার এই বছরের এই প্রথম সুপারি বিক্রি করা, এই বছরের ভিতরে আর কোনোদিন সুপারি বিক্রি করি, তো দামে দরে কতটুকু জিতছি আমি নিজেও জানি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।